ছোট শ্রীকৃষ্ণ বলরাম সখাদের সঙ্গে মনের আনন্দে বনে জঙ্গলে মাঠে খেলাধুলা করে বেড়াতো। শ্রীকৃষ্ণের প্রিয় সখার মধ্যে শ্রীদাম ও সুবল বলল, এখানে একটি তালবন আছে, খুব সুন্দর জায়গা, তাল গাছগুলিতে পাতাতে ভর্তি আছে, কিন্তু সেখানে কেউ যায় না, কেননা ধেনুকাসুর নামে এক অসুর আছে, এমনকি বনের পশু পাখিরাও যায় না। এই কথা শুনে শ্রীকৃষ্ণ বলরামকে বলল, পাকা তালের গন্ধে চারিদিকটা মম করছে, আমাদের খুব খেতে ইচ্ছা করছে, চলো আমরা সবাই মিলে যাই। তালবনে ঢুকেই বলরাম গাছগুলিকে ধাক্কাতে লাগলো আর বাকিরা তাল কুড়োতে লাগলো। ধেনুকাসুর শব্দ পেয়ে ছুটে এসে বলরামের বুকে লাথি মারলো। এবার বলরাম রেগে গিয়ে ধেনুকাসুরের পা ধরে উপরে ঘোরাতে লাগলেন এবং তাল গাছের ওপরে ছুঁড়ে ফেললেন। ধেনুকাসুর তো মারা গেল, কিন্তু এবার ধেনুকাসুরের দলবল এসে শ্রীকৃষ্ণ এবং বলরামের ওপর আক্রমণ করলো। শ্রীকৃষ্ণ ও বলরামকে হারানোর কারোর সাধ্য ছিল না, সব অসুরগুলি বধ হলো। তখন স্বর্গের দেবতারা পুষ্প বৃষ্টি করতে লাগলো। জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ।